Recording in progress. ওকে, এই যে উই, এটার উচ্চারণটা এক এক জায়গায় এক এক রকম ভাবে উচ্চারিত হয়। এটা উই, এটার পজিশনের কারণে এটার উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। যেমন এটা যদি শুরুতে বসে, শব্দের শুরুতে যদি থাকে, এটার উচ্চারণ কি হবে? উই। কিরকম হবে? উই। উই। যেরকম উইজা মানে চেয়ার, উইসা ডাক্তার, উইমি মানে অর্থ। যদি শব্দের মাঝখানে বসে তাহলে এটার উচ্চারণ কি হবে? ই। শব্দের মাঝখানে বসলে এটার উচ্চারণ কি হবে? ই। যেরকম হই মানে হচ্ছে মিটিং, মিটিং বা সভা। হই, হই, এটার উচ্চারণ কি? হই। ঠিক আছে? হই, জুই। মাঝখানে বসলে তাহলে কি উচ্চারণ হবে? ই। আর এটা যদি শেষে বসে তাহলে এটার উচ্চারণ কি হবে? এ বা ই। যদি তিনটা লেটারের ওয়ার্ড হয় তাহলে শেষে বসলে হবে এ, আর দুইটা হইলে ই। আমরা এখানে দেখি এটার উচ্চারণ হচ্ছে কি? দুইটা না, এটার উচ্চারণ হবে নাই। এটার উচ্চারণ হবে নাই, মানে আমার। নাই, নয়। আর এখানে কয়টা লেটার? তো তিনটা লেটার থাকলে শেষে বসলে কি রকম উচ্চারণ হবে? এ। তাহলে কি হবে? উরি এ, উরি এ। উরি মানে আমরা। এই যে উই, এটার অর্থ হচ্ছে র র। ঠিক আছে? যেমন উরিয়ে মানে আমাদের, না ই মানে হচ্ছে আমার, আর নয় হচ্ছে তোমার। ঠিক আছে? তো এটার উচ্চারণটা ক্লিয়ার? কখন কোথায় বসলে কিরকম উচ্চারণ হয়? শুরুতে বসলে উই, মাঝখানে বসলে ই, শেষে বসলে এ অথবা ই। যদি তিনটা লেটার হয় তাহলে এ, আর দুইটা লেটার হলে ই। ওকে, তারপরে আমরা 2 নম্বরে আসি। এটা উচ্চারণ কি? ওই, ওই। তো এটা শব্দে যখন বসবে তখন এটা উচ্চারণ হয়ে যায় ও এ। ঠিক আছে? আমরা এখানে দেখি যে ওয়েগুক মানে বিদেশি। ওয়েগুক সারাম বলে না, বিদেশি। আর এটা কি? এটার উচ্চারণ ওয়েউদা। ওয়েউদা মানে মুখস্থ করা, মেমোরাইজ করা। ওয়েউদা মানে মুখস্থ করা বা মেমোরাইজ করা। ওয়েচ্ছুল মানে বাইরে যাওয়া। ওয়েচ্ছুল মানে বাইরে যাওয়া। ঠিক আছে? এটার উচ্চারণ ক্লিয়ার? তাহলে ওয়েগুক, ওয়েউদা, ওয়েচ্ছুল। তাহলে এটার উচ্চারণ হচ্ছে ওয়ে, ও এ, ওয়েগুক, ওয়েউদা, ওয়েচ্ছুল। ঠিক আছে? তারপর হচ্ছে এটার উচ্চারণ কি? উই, উই। এটার উচ্চারণ হচ্ছে উই। তাহলে এই যে উই, এটার অর্থ আছে উই মানে উপরে, উয়েরো গায়, উপরে যাও। উইচ্ছি মানে লোকেশন, উইচ্ছি বা জাংসু। উইচ্ছি মানে লোকেশন, অবস্থান। উইয়ে মানে উপরে। উই হচ্ছে উপরে না, আর এ দিয়া জায়গা বোঝাচ্ছে। তাহলে কোথায় এটার অবস্থানটা? কোথায়? উপরে। ঠিক আছে? উইয়ে। তো এটার উচ্চারণ ক্লিয়ার? উই, এটার উচ্চারণ হচ্ছে উই। তারপর হচ্ছে ও, ও অ।
ও ওয় ওয় যেমন আমরা বলি না থয় ছোয়, হুম এটা আর হুম কি, এটার উচ্চারণ কি? হ্যাঁ ব্যয়। ইয় ইয় ব্যয় মানে শেখা, ব্যয়। তয় গরম, তব্দ থেকে তয় করা তয়। এটা ক্লিয়ার? তারপরে এটা হচ্ছে হুম ইয়ো। ইয় ইয়ো, ইয়জা মহিলা, মহিলা ইয়রুম সামার, ইয়োগি হুম এখানে, ইয়। এটা হচ্ছে ইয়ে। হুম এটা এটার উচ্চারণ হচ্ছে ইয়ে ইয়ে ইয়ে। ইয়াপ্পদা সুন্দর, ইয়াপ্পয় বলে না, হুম ইয়াপ্পয় মানে সুন্দর, ইয়াপ্পদা ইয়াপ্পদা। কত ইয়ে এ ওয়ে এ ওয়ে, ওই মানে এটা হচ্ছে এক্সেপশনাল। এ ওয়ে, ইয়া এটার উচ্চারণ তো আমরা অলরেডি পড়ে আসছি, ওয়ে। হুম এ ওয়ে ইয়ে এক্সেপশনাল। আর এটা হচ্ছে এ, এটা কি? এ এগি মানে বাচ্চা, আগি মানেও বাচ্চা, এগি মানেও বাচ্চা, এগি। এইন, এইন মানে প্রেমিক বা প্রেমিকা, এইন এইন ইসায়। তারপর এটার উচ্চারণ কি? ইয়ে, এটার উচ্চারণ ইয়ে ইয়ে, মানে হচ্ছে এই যে এক্সকিউজ মি, ইয়ে। ছেলে মেয়েও সবাইকে বলা যায় ইয়ে। আর ইয়ে কি মানে হচ্ছে স্টোরি, ইয়ে কি মানে হচ্ছে স্টোরি। তাহলে আমরা এই সবগুলোর উচ্চারণ যদি একসাথে দেখে নিই, তাহলে এটা হচ্ছে কি, এটার তিনটা জায়গায় তিন রকম উচ্চারণ। প্রথমে বসলে উই, মাঝে বসলে এ, শেষে বসলে এ। ঠিক আছে, এটার উচ্চারণটা উই ই এ। আর এটার উচ্চারণ কি? ওয়ে, উচ্চারণ হচ্ছে ওয়ে। এটার উচ্চারণ হচ্ছে উই। ও, এটার উচ্চারণ কি? ও। ইয়, এটা ইয়ে, এটা এ, এটা ইয়ে। সব উচ্চারণ তাহলে ক্লিয়ার? এগুলো কিন্তু প্রায় সময় ওয়ার্ডে থাকে এগুলো, তো এগুলোর উচ্চারণের ভুলের কারণে কিন্তু পুরো ওয়ার্ডের উচ্চারণে ভুল হয়ে যায়। তাহলে এগুলো নিয়ে কনফিউশন শেষ, তাই না? আমরা এক্সাম্পল দেখি কয়েকটা। তাহলে এটা এটা কি উচ্চারণ হবে? এটার উচ্চারণ কি? প্রীতি দাস, আপনি কি শুনতে পাচ্ছেন? প্রীতি দাস নাই। এটার উচ্চারণ ওয়ে গুক, ওয়ে কুক না তো, ওয়ে গুক। উপরে থাকলে গ, নিচে নিচে থাকলে ক। ওয়ে গুক, ওয়ে গুক মানে বিদেশ। এটা ইয়জা, এটা ইয়েপোদা। ইয়ে না, এটা হচ্ছে ইয়ে, তাই তো? তো ইয়েপোদা, ইয়েপোদা সুন্দর। এগি, এটা এটা ইয়ে, তাই না? তো ইয়েগি, ইয়েগি মানে স্টোরি। এই শুরুতে বসলে ওই, দেখো লাস্টের দুইটা কি দেখা কই না এখন তো এটা, এই দুইটা লাস্ট, দেখুন এগি আর ইয়েগি। এই উচ্চারণ এখানে বাংলায়ও দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা, এটার উচ্চারণটা এই যে প্রথমে বসলে উই, প্রথমে বসলে ওই আর মাঝখানে বসলে ই সবসময়।
মাঝখানে বসলে মাঝখানে আর শেষে বসলে ই। কি হয় এ শেষেটা দেয় নাই শেষে বসলে কি হবে এ আর এটা হচ্ছে ওয়ে ওই উই উই ইয় ইয়ে এ ইয়ে ক্লিয়ার এটার উচ্চারণ তাহলে এগুলোর উচ্চারণ সব ক্লিয়ার তাই না এখন এগুলা দিয়ে টাং টুইস্টার বানাইছি এগুলা পড়ো 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 জীবন এই যে এটাই পড়ো ওই প্রথমটা পড়ো ওই উই ওয়েরো উই ওয়েরো উই ওয়েরো রো এই ওরো এটার উচ্চারণ কি উই না প্রথমে বসলে জি জি তারপরেরটা কি ওয়ে। ওয়ে তো উই ওয়ে ওয়ে। রো উই রো। ওয়েরো উই ওয়েরো ওয়েরো মানে হচ্ছে আনএক্সপেক্টেডলি উই ওয়েরো উই মানে ওয়েরো আনএক্সপেক্টেডলি উই ওয়েরো তারপর হচ্ছে এটা কি ওয়েও গি ওয়ে না এটা এই যে এটা ওয়ে উ গি দ্রুত বললে কি হবে ওয়েও গি মানে মুখস্থ ওয়েও গি। করা ওয়েও গি মানে মুখস্থ করা মুখস্থ করো অরিয়উন অরিয়উন। অরিয়উন উন। অরিয়উন অরিয়উন মানে কি অরিয়ব্দ মানে কি কঠিন 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 তো অরিয়উন মানে কঠিন কঠিন এটা উই যা যা উই যা এটার উচ্চারণ কি উই তাহলে উই এরপরটা কি এরপরটার উচ্চারণ কি এই এরপরটার উচ্চারণ হচ্ছে ই হবে কারণ এখানে দুইটা না ই ও ই উই 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 তারপর একটা ওয়েথু 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 মানে হচ্ছে কোট ঠিক আছে আর উই মানে তো আমরা উপরে জানি উপরের তাইলে জি এটার অর্থ কি র না এই যে জি জি। এটার অর্থ হচ্ছে র তো উই মানে হচ্ছে উপরের তারপরেরটা এটা পড়ো বড় করে দেয়া আছে পড়ো ইয়ো ইয়ো ইয়োনুন ইয়াউনুন ইয়াউনুন উ ইয়াউনুন ওনাক ইয়োনুন ওয়েওসো ওয়েওসো উই উই ওয়েরো উই ওয়েরো আমরা পরে আসছি তো শিওয় এটা কি শিওয় শিওয় মানে কি সহজ শব্দ শিওয় তাহলে ইয়ৌ মানে হচ্ছে শিয়াল ইয়ৌ ওনাক মানে এতই বেশি মানে সৌ ইয়ৌনুন ওনাক ওয়েওস ওয়েউদা মানে কি মুখস্থ করা ওয়েউদা মানে মুখস্থ করা হ্যাঁ তো এই যে স বসে যখন কারণ বোঝায় ঠিক আছে কারণ ওয়েওস উই ওয়েরো অপ্রত্যাশিতভাবে আনএক্সপেক্টেডলি সহজ শিবয় ঠিক আছে তাহলে একটা না পড়ো তো ইয়ো ইয়ো ইনোনি ওই ওয়ু ওই নেক ইয়ৌনুন ইয়ৌনুন ওনাক তারপরে ওয়ানাক ওয়েউনস ওয়েওস ওয়েওস ওস উই 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 ওয়েরো উই ওয়েরো উই ওয়েরো উই 쉬워요. 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 쉬워요 মানে সহজ তারপরেরটা এটা
এটার উচ্চারণ কি মনে আছে? এ হ্যাঁ, ইয়ে ইয়ে এ না, ইয়ে ইয়ে নুন ইয়ানুন এ হুম ইয়েফুন ইয়াপুন ইয়াপুন ইয়াফুন ডাবল না, এটা কি সাংবিয়োগ। সাংবিয়া ইয়াফুন ইয়াপুন এ ইন্দে এ ইন্দে ইন্দে ওয়া ওয়ে 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 ওয়া ওয়া ওয়ে ও আ ওয়ে ওয়া। ইয়া এটার উচ্চারণ কি? ওয়ে না, এটা জি, ও জি। ইয়া ও ইয়া ওয়ে ওয়া ওয়ে ওয়া ওয়া হ্যাঁ। হ্যাঁ এটার অর্থ হচ্ছে এই মেয়েটি সুন্দর, কিন্তু কেন তাকে মুখস্থ করতে হবে? এনুন ইয়পুন, এই মেয়েটা সুন্দর, কিন্তু এন্দে ওয়ে মানে কেন, ওয়ে ওদা মানে কি? মুখস্থ করা। ওয়ে ও ইয়া মুখস্থ করতে হবে কেন। তো এটা পুরোটা একসাথে বলো তো আবার। ইয়া ইয়া নুন ইয়াফুন ইয়বুন না তো, ইয়াপুন ইয়াফুন ইয়াপুন ইয়াপুন ইয়াফুন এন্ডে হুম ওয়ে ওয়ে উই হ্যাঁ ওয়ে ওয়ে ইয়া হেয়ো ভেরি গুড, এই তো হয়েছে। তারপরেরটা এটা পড়ো নিজে নিজে। উইসাগা ওয়ে কুক এস কুক কেন বলো? ওয়ে কুক উপরে থাকলে গ না। ওয়ে কুক এস ওয়ে un un ওয়ে ভেরি গুড, হয়েছে তো। তো এ ওইসা মানে কি? ডাক্তার, তাই না? জীবন ওইসা মানে কি? ডাক্তার হ্যাঁ, তো ওইসা আগা ওয়ে গুগেস মানে কই থেকে? বিদেশ থেকে, তাই তো। ওয়ে গুক মানে কি? বিদেশ। ওইসা আগা ওয়ে গুগেস ওয়ে ও ওয়ে ও দা মানে কি? মুখস্থ করা। ওয়ে ও উন উন মানে কি? আশা। ওয়ে ও উন ওয়ে রে ও ওয়ে রে ও। এটা হচ্ছে এই যে ওইসাটা হচ্ছে একটা বিদেশি ভাষা, বিদেশ থেকে আসছে, এটা মুখস্থ করে মানে করতে হবে এরকম বোঝাচ্ছে আর কি। ওইসা গা ওয়ে গো গেছো বিদেশ থেকে, ওয়ে ও মুখস্থ করা, উন ওয়ে রে ও ওয়ে রে ও মানে শব্দ, ঠিক আছে। শব্দ ওয়ে রে ও, এই যে ডাক্তার বিদেশ থেকে মুখস্থ করে আনা বিদেশি শব্দ, মানে এটার সাথে অর্থের মিল নেই, জাস্ট এটা একটা টাং টুইস্টার, বুঝছো? এটা তুমি মানে বেশি বেশি করে পড়বা। টাং টুইস্টার তো ইংলিশেও পড়ছো, তাই না? মানে উচ্চারণের জন্য এগুলো হচ্ছে উচ্চারণ ক্লিয়ার করার জন্য, এগুলো তেমন কোনো অর্থ যায় আসে না এগুলোর। তারপর এটা পড়ো। ওয়ে 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 ইন্নুন ইন্নুন, এই যে সিয়ত আর নিয়ন মিলে নয় নয় সংযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। ইন্নুন, এটা কিন্তু ইতনুন না, ইন্নুন। হ্যাঁ, ইনুন উই উই ওয়ে এ, উই উই এই যে উই তিনটা লেটার থাকলে এটার উচ্চারণ কি হয়ে যায় শেষে? এ, তাই না? রোন জিবে তিনটা লেটার যদি থাকে তাহলে এটার উচ্চারণ কি হয়ে যায়? এ। মনে আছে? মাঝখানে বসলে ই, প্রথমে বসলে উই, তাই উই ওয়ে এ, উই ওয়ে এ, উই ওয়ে এ, মানে একসাথে হয়ে যাবে উই ওয়ে। ই না তো, এটা মাঝখানে বসলে ই, শেষে বসলে এ, উই ওয়ে। এর সাথে এটা সংযুক্ত একটা টান আসবে আর কি, জাস্ট এটা 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 তো এ, তাই না? শেষে বসলে
live, তাহলে we were we were, মানে আনএক্সপেক্টেডলি। তারপর ওয়েরোন ওয়েরোন were, ওয়েরোবদা মানে হচ্ছে লনলি, ওয়েরোবদা থেকে ওয়েরোন আসছে, ওয়েরোন ওয়েরোন were, ওয়েরোন। in, তারপর were again in, ওয়েগেইন 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 মানে হচ্ছে এলিয়েন, alien, ওয়েগেইন। ঠিক আছে, তারপর এটা, এটার উচ্চারণ কি? ইয়ে ওয়ে yeah, ইয়ে ওয়ে, yeah, yeah, হ্যাঁ yeah, ইয়ে were, ওয়ে, এটা ইয়ে ওয়ে were, অপসি, yeah, yeah, were, হ্যাঁ ইয়ে observe, ওয়ে ইয়ে ওয়ে অপসি ওয়ে ওয়। পরত লাইনটা, divine, লাইনটা পড়ো। yeah, were, yeah, yeah, were, হুম observe, অপসি were, were, অপসি, were, হ্যাঁ ওয়ে what did ওয় you mean? অবসি, Observe, অপসয় কেন? অপসি, এটা ই না, অবসি। option, হুম অপসি option, মানে কি? নাই। 9, তারপরে 7 নম্বরটা, পড়ো। ওয়ে ওয়া were, ওয়ে were, ওয়া were, হ্যায়ো, were, yeah, এটা কি হ্যায়ো? ওয়ে heyo, ওয়ে ওয়া হ্যায়ো, were, ওই ওয়ে were, হ্যায়ো, ওই heyo, ওয়ে হ্যায়ো, বুঝলে? ওই ওয়ে হ্যায়ো। আবার পড়ো তো। heyo, ওয়ে, এটা হচ্ছে ওয়ে, heyo, ওয়া ওয়ে ওয়া wa, হ্যায়ো, yo, heyo, ui, yo, ওই ওয়ে হ্যায়ো, ওই ওয়ে হ্যায়ো, ওই ওয়ে হ্যায়ো। জিরো, এগুলো প্রত্যেকদিন পড়বা, তাহলে উচ্চারণ ক্লিয়ার হয়ে যাবে। এটা ঠিক আছে। এই পিডিএফটা কোথায় মানে হুম দেখি কিভাবে লেভেল 1 হইছে না দিবে না না, এটা হচ্ছে জাস্ট টাং টেস্টারের পিডিএফ, কেপি বইয়ের না। সেটা দিয়ে এটা এটা দিছি তো গ্রুপে, এটা পড়ো। এগা দিবে এ ওয়ে, এটা পড়ো। পুরোটা হুম এগা ইয়ে ইয়ে ওয়ে অপসি ইয়ে ওয়ে ওয়ে ইয়ে ওয়ে ইয়ে ওয়ে ইয়ে অপসি ওয়ে ওয়ে অস অপসি ওয়ে ওয়ে অস উই ওয়ে ওয়ে রো ওয়ে অস ওয়ে ওয়ে রো। ওয়ে রো মানে কি? অপ্রত্যাশিত হয়, রো অনেকবার পড়ছে তো। ওরে ওয় মানে কঠিন, ওরে ও ওয়, ওরে ওয় ওয়ো ওরে ওয়। 9 নাম্বার, ওয়োটা ওরে অপ্তা থেকে ওরে ওয় আসছে। এটা পড়ো। উই ওয়ে উই ওই না তো, উই ওয়ে লাস্টে বসলে এটা কি হবে? লাস্টে বসলে এ। লাস্ট এ তো ওই ওয়ে এ, উই তাহলে একসাথে হয়ে যাবে ওই ওয়ে ওই ওয়ে ওই ওয়ে ওই ওয়ে।
এস ইনি ইনি না 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 হ্যাঁ গিয়ে এর আগেরটা ইনি ওয়ে গেইনি ওয়ে ইনি গেইনি ওয়ে গে ইনি ইন ই ওয়ে ইনি ওয়ে গেইনি ওয়ে에서 외워요 তো আবার পড়ো আবার পড়ো ও আচ্ছা উই ওয়ে ইনি ওয়ে গিয়ে ইনি 위에서 ওয়ে উই요 외워요 ওকে লাস্ট ওয়ান পড়ো এ ওয়ে ইয়ে এটা এ না তো ওরা ইয়ে 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 ওরা ওয়ে এ ওয়া ওয়া না তো ওয়ে ওয়ে ইয়ে এ ওয়ে ইয়ে এ হ্যাঁ ইয়ে ইয়ে ওয়ে 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 হুম ইয়ে ওয়ে উই ইয়ে 외워요 ওয়ে ওয়েও বাবা রে বাবা কষ্ট হচ্ছে মুখ দিয়ে আছে আবার পড়ো এ, ইয়ে এটা কি ইয়ে ওয়ে এ ওয়ে তারপরে ইয়ে ওয়ে ইয়ে ওয়ে ইয়ে ইয়ে ওয়ে ইয়ে ইয়ে হ্যাঁ তারপর 외워요 ওয়ে ওয়ে 외워요 ওয়ে 외워요 ওয়ে ওয়েওদা মানে কি মুখস্থ করা এটা কতবার পড়ছি আমরা প্রায় প্রত্যেকটাতেই ছিল হুম এই যে সুপার হার্ড এগুলা দিয়ে সবগুলা দিয়ে এখানে আছে এই দুই লাইন পড়ো আমরা যা পড়ে আসছি সবগুলো এখানে আছে ও আচ্ছা উই ওয়ে উই ওয়ে ই ওয়ে হচ্ছে না তো ই ওই ওয়ে এ এটা এটা 3 নম্বর মানে লাস্টে থাকলে এ না তাহলে উই ওয়ে একসাথে হয়ে যাবে ওয়ে উই ওয়ে একসাথে পড়লে একসাথে হুম উই ওয়ে হুম ওয়ে গে ইনি। ইনি উই এ ওয়ে কে নি ওয়ে ইসনুন ইন্নুন 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 উইজারুল উই উইজারুল 외워요. উইজারুল 외워요 외워요 ওয়ো 외워요 তারপরে ওয়ো এ는 এ는 얘는 왜 ওয়া ওয়া না তো ওয়ে ওয়ে বারবার এটা ওয়া বলো ওয়ে ওয়ে মানে কেন ওয়ে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি যদি জিজ্ঞাসা করো কেন তাহলে ওয়ে তো তুমি বড়দেরকে বলো ওয়ে 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 ইয়ে ওয়ে ওয়ে তারপর ইয়ে ওয়ে 없이 ওয়ে ওয়ে 없이 없이 에 ওয়ে ওয়ে আবার না এটা শুধু এ 에 외래어를 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 তারপর 외워요 এখানে সবগুলো আছে যা পড়ে আসছে এটার উচ্চারণটা আবার বলো তো এটা অরুল হুম 외래어를 তারপরে আমরা আসি এই যে এগুলো আবার এখানে আছে আমরা আসছি এটার উচ্চারণ কি প্রথমে বসলে ওই মাঝখানে বসলে ই শেষে বসলে এ ঠিক আছে প্রথমে বসলে ওই মাঝখানে বসলে ই শেষে বসলে এ আর এটা ওয়ে এটা হচ্ছে ওই
এটা হচ্ছে ও, এটা হচ্ছে ইয়, এটা হচ্ছে ইয়ে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আবার ইয়ে। ঠিক আছে, জি। এখন আসছে আমরা যে ওই যে বাচ্চিমের নিয়মগুলো পড়ছিলাম এইগুলা। হুম। বাচ্চিমের নিয়মগুলো পড়ো তো। বাচ্চিমের রুলসগুলো পড়ছিলা? এই 23 পৃষ্ঠার যে একটা বাচ্চিমের রুলস ছিল। ওইভাবে পড়া হয় নাই ভাই। হ্যাঁ রে, তো বাচ্চিমের রুলস না পড়লে তুমি উচ্চারণ কিভাবে পারবা? আচ্ছা, এটা পড়ে নিই। এটা পড়ো পড়ো পড়ো, এখনই পড়ো। মগো। মক্কো, মগো না মক্কো, দুইটা না গিয়ক না এখানে। মক্কো, মক্কো। জাপকো, মক্কো মিক্কো, জাপকো। মিক্কো, তারপরে মক্কো। মগজি, মগজি। মগজি, মগজি। মাল। মালকো, গো। মালকো, মালখো। তারপর হচ্ছে মগজা। মগজা। তাহলে মক্কো, জাপকো, মিক্কো, তারপর মগজি, মালকো, মগজা। মগজা। তারপরে 2 নম্বরটা বলো। কুংমুল, কুংমুল, কুলমুল। কুং 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 কুংমুল, কুংমুল। মংনুন, কুলমুল। মং, মং। মং, মংনুন। হ্যাঁ, মংনুন। মংনুন। বাংমুল বাকমুল। গুয়ান, বাংমুল, বাংমুল। বাংমুল বাংমুল গোয়ান। গুয়ান, মুন। বাংমুল গুয়ান। আপ। আপ। আপমুন। মান। আপ, মগনুন দা। এটা কি? আপ। মুন। মুনমান, মুনমান। মান। আপ মুনমান, মগনুন দা। মগ না তো মং, মংনন্দা। এটা অনেসার আছে না মগনুন। বাংলায়, বাংলা যেরকম অনেসার, অনুসারের মতো। হুম। তো মংনন্দা। হুম। তাহলে হুম। এটা আবার বড়, এটা পুরোটা আবার পড়ো তো। খুকমুল। কুক না তো, কুংমুল, কুংমুল। নিও না কিন্তু ভাই। নিচে নেই। নিয়ন কই দেখছো? এটা খুন। গিয়কের পরে মিয়ম থাকলে অথবা নিয়ন থাকলে, গিয়কের পর মিয়ম অথবা, তুমি যে বাচ্চামের রুলস পড়ো না এই জন্য বুঝতেছো না। গিয়কের পরে যদি, গিয়কের পরে যদি হুম। নিয়ন অথবা মিয়ম থাকে, গিয়কের উচ্চারণ হয়ে যায় হুম। উঙ উঙ। তা অঙ্গের কুংমুল, মতো নাকি? এই যে নিচে নিচে উচ্চারণ দেওয়া আছে দেখছো, জি, জি, কুংমুল। খুংমুল। মংনুন, খুংমুল। বাংমুল গুয়ান, মং। মুন, আপ, মুনমান, মংনন্দা। ঠিক আছে, নিচে নিচে উচ্চারণটা দেয়া আছে, ঠিক আছে? বুঝছি, এবার বুঝছি। বুঝতে পারছো এবার? জি ভাই, জি। ওই যে আপনার বাচ্চাগুলো পড়া হয় নাই তো এই জন্য। বাচ্চিমের ভালো রুলস লাগছে। গুলা পড়ো, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভালো। তারপরে এটা সল্লাল, সরনাল। হ্যাঁ, সরনাল না, সরনাল না, সল্লাল। রিয়লের পরে নিয়ন থাকলে দুইটা মিললে লয় লয় সংযুক্ত হয়ে যাবে, ঠিক আছে? রিয়লের পরে নিয়ন থাকলে অথবা নিয়নের পরে রিয়ল সরনাল। থাকলে দুইটা মিলে লয় লয় সংযুক্ত হয়ে যাবে, সল্লাল। সল নাল সরনাল। না কিন্তু, সল্লাল, দুইটা ল, সরনাল। সল্লাল। ইয়ল্লাক, এটা কিন্তু ইয়ন লাক, ইয়ন রাক না কিন্তু, এটা হচ্ছে ইয়াল্লাক। ইয়াল্লাক মানে যোগাযোগ করা, ইয়াল্লাক। ইয়াল্লাক। তারপর নুন, 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 নুন নুন। ঠিক আছে? নাল, নুল্ল, নাল। গাল্লেয়, নুন। গাল্লেয়, গাল্লায়। গাল্লেয়। গাল্লায়। তাহলে প্রথম থেকে বলো, সল্লাল, ইয়ল্লাক, নুন, নুন, সরনাল। নাল, নুল্ল, ইয়াল্লাক। গাল্লেয়। ঠিক আছে? তারপর এই যে থিয়তের পরে ই থাকলে ছি উচ্চারণ হয়, আর দিগত থাকলে জ্বর মতো উচ্চারণ হয়। তা কাচ্ছি, বাচ্ছি, আচ্ছি। ইন্নুন, আচ্ছি। ছিবে, গায়, ছিবে, গায়। তো কাচ্ছি, পাচ্ছি, ইন্নুন, ছিবে, গায়। কাচ্ছি, পাচ্ছি, ছর মতো উচ্চারণ হবে, ঠিক আছে? থিয়তের পরে যদি ই থাকে,
같이 마치 있는 집에 가요. তারপর এটা চক্কো, ওই যে হিয়তের উপরে গিয়ক আসলে এটার উচ্চারণ গিয়ক, বিয়প, চিয়ত এবং যদি কথা সেগুলোর উচ্চারণ হয়ে যাবে সাংজ্ঞকের মতো। এটা সাংজ্ঞক, এটা বিয়পের পরে হিয়ত আসছে যে প্রথমে তাহলে চক্কো। বাচিমের রুলসে হিয়তের পরে যদি গিয়ক আসে, তারপরে বিয়প যদি আসে, তারপর জিয়ত যদি আসে, এগুলোর উচ্চারণ হয় সাং হয়ে যায়। যেমন হিয়তের পরে গিয়ক আসছে, এটা সাংজ্ঞক হয়ে যাবে, সাংজ্ঞকের মতো উচ্চারণ হয়ে যাবে, বা খিয়কের মতো উচ্চারণ হয়ে যাবে, খিয়ক। তো চক্কো, 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 এটা মাংকো, 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 মাংকো। তারপরে চাপেগো, চাপেগো। এই যে হিয়তের পরে বিয়প আছে বা বিয়পের পরে হিয়ত আসলে বিয়পের উচ্চারণ যাবে ফিয়প আছে না, ফিয়প, ফর মতো উচ্চারণ যাবে জাফিদা, জাফিগো, জাফি, জাফিগো। তারপর হচ্ছে নাচ্চা, সাংজিয়ত, ঠিক আছে, বা চিয়তের মতো উচ্চারণ হয়ে যাবে, ঠিক আছে। নাচ্ছা, নাচ্ছা, নাচ্ছা মানে জন্ম দেয়া। তারপর এটা ইলকো, ইলকো, ইলকো। তারপর এটা আংকো, আংকো, আংকো। এটা কি তাক। আমরা কি জোড়া বাচ্চিম থাকলে নিচে প্রথমে কি উচ্চারণ করি? সাধারণত প্রথমটা উচ্চারণ করি, কিন্তু রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম থাকলে শেষেরটা উচ্চারণ করি। মনে থাকবে? তা কতবার বলছি রিয়ল গিয়ক অথবা রিয়ল মিয়ম যদি থাকে তাহলে শেষেরটা উচ্চারণ হয়। তাহলে এখানে কি হবে? গিয়কটা উচ্চারণ হবে, তাহলে তাক মানে মুরগি, তাক। তারপর মকচা, মকচা, মকচা। তারপর পাপায়, খয়, ইয়াপয়, ইয়ে আমরা পড়ে আসছি না, ইয়ে, ইয়াপয়, মধু, 좋아요, 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 সবাই নাকি? সবাই। তো এই যে বাংলা অর্থ দেয়া আছে, তো টেনশনের কিছু নাই। ব্যস্ত, বড়, 크다 থেকে ক্ষয় আসছে, বুঝছো? 크다 মানে বড়, তো ক্ষয়, 예뻐요 মানে সুন্দর, মধু মানে সবাই, 좋아요 মানে তো ভালো, সবাই জানে, ঠিক আছে। তারপর 먹어요, 먹어요, 잡아요, 잡아요, 믿어요, 같이 가요, 같이 গা요। তো 먹어요, 잡아요 মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি যে এই যে বাচিমের পরে যদি স্বরবর্ণ আসে তাহলে বাচিমটা কোথায় যায়? স্বরবর্ণের জায়গায় গিয়ে বসে। 먹어요, 잡아요, 믿어요, 같이 가요। তারপর এটা কি হবে? 많아요, 좋아요, তারপর 놀아요, 같이 놀아요। তারপর ইংনুন, ইংনুন। এই যে এখানে গিয়কের উচ্চারণ হবে না, তো গিয়কের পরে যে নিয়ন আসলে আমরা কি বলছি? অনসারের মতো উচ্চারণ হয়, তাই না? অনসার, ইয়ং। তো ইংনুন এটার উচ্চারণ কি? ইংনুন। হ্যাঁ। তারপরে তালগি, এখানে গিয়কটা এখানে চলে যাবে, তালগি হবে, তালগি, তাগি না, তালগি। এখানে রিয়লটা থাকবে না, আর গিয়ক তো ওইখানে চলে যাবে, গিয়কটা চলে যাবে না, ওই স্বরবর্ণের জায়গায় চলে যাবে না, তাহলে তালগি, তালগি। তারপরে কুংমুল, কুংমুল,
মক্কো, হুম, তারপরে অক্ষর, নুলগো, 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 ইত্তা, নুলগো, নুলগো, ইত্তা, নুলগো, তা, ইত্তা। ইত্তা, তারপর শেষ, এটা শেষ আমাদের। অনেক উচ্চারণ এখানে শিখছো তুমি, এগুলো মনে রাখতে পারলে অনেক ক্লিয়ার হবে উচ্চারণ। জি ভাই। প্র্যাকটিস করতে পারেন। তারপরে তাহলে আমরা এই যে গ্রামারের বাকি অংশ ছিল, গ্রামারের বাকি অংশটা পড়ে ফেলে, হ্যাঁ, লেভেল 1-এর। জি ভাই, লেভেল নেটে 1-এর আমার একটু বাকি প্রবলেম অংশটুকু হচ্ছে। পড়ে ফেলবো আর কি। আমরা 21 পর্যন্ত পড়ছিলাম ওই দিন। এই যে 21 পর্যন্ত জি জিমান, জি, না হানতে, এগে হানতে। আমি 22 থেকে পড়ি। আজোদা, অযোদা, হেজোদা মানে কি? কারোর জন্য কোনো কিছু করা, পজিটিভ ভার্ব অনেকটা। আজোদা, অযোদা, হেজোদা। যেমন দোয়া জোসেও, হেল্প করুন, দোয়া জোসেও। মুনুল ভাই, ইয়রো জোসেও। নেটে একটু প্রবলেম করতেছে। নেটে ইয়ারও জোসেও, নেটে প্রবলেম করতেছে। মানে আমার নেটওয়ার্ক নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না এখন? এবার একটু ক্লিয়ার। হ্যাঁ, হুম। বলেন ভাই। মনুল, মনু মানে কি? দরজা। মনুল ইয়রো জোসেও মানে নিজে না করে দরজা, অন্যকে দিয়ে কোনো কিছু করানো, বুঝছো? অযোদা, আযোদা, হেজোদা জোসেও, দিয়ে বোঝা যাচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে কোনো কিছু করানো। মনুল হুম, ইয়রো জোসেও, দরজাটা একটু খুলে দিন। মনুল ইয়রো জোসেও, ইয়লদা মানে হচ্ছে খোলা, তো মনুল ইয়রো জোসেও, জোসেও, ইয়রো জোসেও। তারপর সাজিন মানে ফটো, চিকতা মানে ওকে, তোলা, তো সাজিনুল চিক্কো জোসেও, সাজিনুল ছিগো জিগো জোসেও, জোসেও, ছিগো জোসেও, ছবি তুলে দিন। তাহলে অযোদা, হেজোদা আর আজোদা এগুলা দিয়ে কি বোঝায়? কাউকে দিয়ে কোনো কিছু করানো। তাহলে তুমি যদি বলো যে আমাকে এই ধরো এটা শিখিয়ে দিন, শিখানোরে কি বলে? হুম, জি ভাই। শেখানোকে কি বলে কোরিয়ানে? শেখানো। আবার একটু ক্লিয়ার বলুন তো, নেটওয়ার্ক প্রবলেমটা বুঝে বলতে। আমি বলছি শেখানোকে কোরিয়ানে কি বলে? খারাচ্ছুদা, খারাচ্ছ জোসেও, শিখিয়ে দিন, খারাচ্ছ জোসেও। আ, অ জোসেও, এগুলো কখন বসে আমরা তো আগে পড়ে আসছি, তাই না? মনে আছে তোমার? আর আ, ও থাকলে কি বসে? আ। আর বাকি সব, বাকি বাকি সব দুটো অ, অ। আর হাদা থাকলে, হাদা থাকলে কি? আরে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গায় হ্যাঁ হবে না, এখানে হবে শুধু হ্যাঁ। যেমন এখানে যে দোয়া আ, শুধু আ, আয়না হয়ে গেছে দোয়া জোসে আ। তারপর অ, ওই যে ইয়র জোসেও। তারপর ছিগ, ছিগ জোসেও। আর জায়গায় আ, আয়র জায়গায় আ, অয়র জায়গায় অ, আর হেয়র জায়গায় হে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাই। তারপর ফিউচার টেন্স চলে আসছে। ভবিষ্যতে কোনো কিছু করার পরিকল্পনা করলে এটা ব্যবহৃত হয়। জি, নেইল গালকয়, নেইল গালকয়, নেইল গালকয়। আগামীকাল কি করব? যাব। যাবো, নেইল কালকয়। জি, কাল কুংবো করে, হালকয়, কুংবো হালকয়। পর্ব করে, জনোয়া হালকয়, ফোন করব। জনোয়া হাদা মানে কি?
ফোন করা তো জনা হাল কয় তুমি যদি বলো যে আমি আসবো তাহলে কি হবে আসবো আসবোর কোরিয়ান কি ওদা কি ভাই? আমি আসবো তাহলে ওদা। এটা কি হবে 올 거예요 올 거 কি করে? 올 거예요 কি করে? তারপর কো কখন বসে কো কো মানে একটা কাজের পর আরেকটা এবং কাজ নাকি? যখন করব একটা কাজ করে যখন আরেকটা কাজ করব ও, ওই ও, তখন ও। আমরা কো ব্যবহৃত করব কো ব্যবহার করব একটা কাজ হুম, করছি এরপর আরেকটা কাজ যখন করব ঠিক আছে হুম, হুম। যেমন এখানে 먹고 마셔요 খেয়ে পান করব খেয়ে পান করব আগে খাইছে তারপরে পান আমিও করছে ঠিক আছে হুম, 먹고 마셔요 읽고 써요 পরে লিখব লিখতে মানে কি পড়াশোনা করা মানে পড়া রিডিং পড়া 읽고 써요 লিখে আরে পরে লিখব একটা কাজ করে আরেকটা কাজ করা বুঝতে পারছো মেহেদি নেটওয়ার্কের প্রবলেম নাকি প্রীতি দাস কি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছি। মেহেদি শুনতে পাচ্ছে না এবার শোনা যায় ভাই? তো 읽고 써요 মানে একটা কাজ করা আরেকটা কাজ করা অর্থে এরকম অবস্থায় কো ব্যবহৃত হয় উৎকো উত্তা মানে হাসা তো উৎকো ইয়াগি হেয় হেসে কথা বলো ঠিক আছে উৎকো ইয়াগি হেয় ইয়াগি হাদা মানে কথা ভাই, বলা কাপড় কাপড় এটা কি? কাপড়ের হচ্ছে বানান পার্থক্য আছে তো এই কাপড় হচ্ছে এটা বুঝছি। আর এটা হচ্ছে হাসি হুম। একটা ও একটা হচ্ছে উ ও ও, আর উ তো উৎকো ইয়াগি হেয় তো তাহলে কোর ব্যবহারটা বুঝতে পারছো একটা কাজ করা আর একটা কাজ করা জি ভাই। তারপর রো রো মানে কোনো কিছুর মাধ্যমে দিয়ে দ্বারা এরকম বোঝায় ঠিক আছে রো ও, কোনো কিছুর মাধ্যমে যেমন ফসরো খায় ফসরো খায় বাস দিয়ে যায় ফসরো খায় হ্যাঁ, জিহাচল্লো খায় মেট্রো দিয়ে যায় জিহাচল্লো হ্যাঁ, খায় খাদরো কেসানেও কেসানাদা মানে ওই বিল পে করা বুঝতে তো। কেসানাদা মানে বিল বুঝতে পে তো। করা বিল কিভাবে পে করে কার্ড দিয়ে খাদরো খাদরো খেসানেও বুঝছেন? আর এটা হচ্ছে কোনো উদ্দেশ্যে কোনো কোনো জায়গায় যাওয়া র গাদা কোনো উদ্দেশ্য কোনো জায়গায় যাওয়া কোনো উদ্দেশ্যে কোনো কোথায় জায়গায় যাও? যাওয়া যেমন বাপ মকরো গায় তো আমার উদ্দেশ্য কি ভাত খেতে যাওয়া জি, ভাব মকরো খায় হ্যাঁ, ভাব মকরো খায় কোনো উদ্দেশ্য হুম। কোনো জায়গায় যাচ্ছি তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে ভাত খেতে যাওয়া কংবহারো গায় আমার উদ্দেশ্য কি এখানে পড়তে যাও? হ্যাঁ কংবহারো খায় পড়তে যাচ্ছি যাও, উন্দং হারো খায় কেন যাও। যাচ্ছি ব্যায়াম করতে ব্যায়াম যাচ্ছি করতে- উন্দং হারো খায় না, তারপর এটা হচ্ছে কারো মতামত জানতে বা প্রস্তাব দিতে এটা ব্যবহৃত হয় উল্কায় ওখানে উল্কায় এটা কখন ব্যবহার করা হয় কারো মতামত বা প্রস্তাব দিতে ব্যবহৃত হয় যেমন কাছে কাল খায় একসাথে যাবে প্রস্তাব দিচ্ছ বা তুমি তার মতামত জানতে চাচ্ছ কাচ্ছি জি, কাল খায় একসাথে যাবে বা একসাথে যাব
지금 먹을까요? জানতে যাচ্ছে সে এখন খাবে কিনা। 지금 먹을까요? 지금 먹을까요? এখন খাওয়া যায়, মানে কাউকে তুমি জিজ্ঞাসা করছো, মনে করো তোমার খিদা লাগছে, তোমার পাশে আরেকজন আছে, তাকে জিজ্ঞাসা করতেছো তুমি, ঠিক আছে? 지금 먹을까요? এখন খাবো, একসাথে খাওয়ার প্রপোজ দিচ্ছ আর কি। নেইল 만날까요? আগামীকাল কি দেখা করব? মতামত জানতে চাচ্ছ। নেইল 만날까요? তাহলে উল্কায়টা কখন ব্যবহৃত হয়? কারো মতামত বা প্রস্তাব দিতে ব্যবহৃত হয়। তারপর আসছে মত। এটা কি? কোনো কিছু করতে অসমর্থ হলে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে? কোনো কিছু করতে তোমার করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারতেছো না, এটা এই মুহূর্তে এটা ব্যবহৃত হয়, তখন এটা ব্যবহৃত হয় মত। যেমন তোমার কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা কিন্তু যেতে পারতেছো না, তখন কি বলবো? মুতগায়, আমি যেতে পারবো না। আর যদি তোমার যাওয়ার ইচ্ছা না থাকে তখন কি বলবা? আনগায়, যাব না। তা আন আর মুতের মধ্যে পার্থক্য বুঝছো? আন হচ্ছে একদম ডাইরেক্ট না। হ্যাঁ, আন মানে তোমার ইচ্ছাই নাই, আর মুত হচ্ছে তোমার যাবোই না। ইচ্ছা আছে কিন্তু যাওয়ার মতো অবস্থা নাই, পারবো না। পরিস্থিতির কারণে তুমি যেতে পারছো না। তাহলে এই যে মুত খায়ও, আমি যেতে পারবো না। মুখ মগয়ও, খেতে পারবো না। মুত হ্যাঁ, করতে পারবো না, ঠিক আছে? তো মুতের অর্থ বুঝছো? মুত আন যাবো না। আন হ্যাঁ মানে আমি করবো না, আমি করতে পারবো কিন্তু করবো না। আর মুত হ্যাঁ মানে কি? মুত হ্যাঁ মানে আমি করবোই না, আমি করার ইচ্ছা ছিল কিন্তু করবো না, আর করতে পারবো না। মুত হ্যাঁ মানে আমার কথাই করার ইচ্ছা ছিল কিন্তু আমি কি করতে পারতেছি না কোনো পরিস্থিতির কারণে। আর নেও, নেওয়া হচ্ছে তুমি কোনো কিছুর ব্যাপারে যদি সারপ্রাইজ হও, ঠিক আছে, তোমার ফিলিংস বোঝাচ্ছ এই ব্যাপারে, তুমি মানে তুমি সারপ্রাইজ, বিস্ময়কর কোনো অবস্থা। যেমন মাসিনেও, মাসিনেও মানে এটা বেশি মজার, তুমি অবাক হয়েছো, আরে খুবই মজার, তুমি বলতে চাচ্ছ যে এটা খুবই মজা, এরকম। এই যে এক্সক্লেমেটরি চিহ্ন দেখতে পাচ্ছ, এক্সক্লেমেটরি চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা 맛있네요. 날씨가 좋네요. 날씨가 좋네요. মানে অনেক কি ভালো, 좋다 মানে কি ভালো না, 날씨가 좋네요. 날씨가 হচ্ছে খুবই ভালো। সে এরকম প্রত্যাশা করে নাই, 날씨가 আবহাওয়া যে ভালো সে এরকম প্রত্যাশা করে নাই, তাই কি হয়েছে? সে অবাক হয়েছে, সারপ্রাইজ হয়েছে। 사람이 많네요. 사람이 많네요. মানুষ অনেক বেশি, সে এরকম আশা করেনি। সারামি মাননেও, তাহলে নেওয়াটা কখন হয়? যে তুমি কোনো একটা বিষয়ে সারপ্রাইজ হয়েছো তখন এটা ইউজ করা যায়, নেও। আর ভোদা মানে তো জানোই, তুলনা করতে, ওইটা থেকে ওইটা ভালো, ওইটা থেকে এটা খারাপ, এরকম তুলনা করতে, ডিফারেন্সিয়েট করতে এটা ব্যবহৃত হয়। দেখাও নাকি ভাই? হ্যাঁ, দেখা তো এটা ভার্ব হিসেবে যখন বসে তখন দেখা, এটা কম্পেয়ার করতেও ব্যবহৃত হয়। তো তুমি সেন্টেন্স দেখেই বুঝবা যেটা কি দেখা করতে ব্যবহৃত হয়েছে নাকি তুলনা করতে ব্যবহৃত হয়েছে। আচ্ছা আচ্ছা, যেমন আমরা এই সেন্টেন্সটা যদি পড়ি, যেমন 한국어가 영어보다 어려워요. কোরিয়ান, হ্যাঁ, ইংলিশ দেখে কঠিন নাকি ইংলিশ থেকে কঠিন, কোনটা বলবা তুমি? থেকে কঠিন, তাই না? এখানে কি দেখে বসলে কাটবে, মানাবে না তো, তাই না? না না। তো 한국어가 영어보다 어려워요. কোরিয়ান কি ইংরেজি থেকে কঠিন। তো 버스보다 지하철이 빨라요. বাস দেখে মানে মেট্রো তাড়াতাড়ি নাকি বাস থেকে মেট্রোতে তাড়াতাড়ি হয়, তাই না? তাহলে তুমি সেন্টেন্স দেখেই বুঝতে পারবে যেটা কি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে। তো 버스보다 지하철이 빨라요.
পারদা থেকে আসছে পাল্লায়, দ্রুত। তো বাস থেকে কি মেট্রোতে যাওয়া তাড়াতাড়ি। 여기가 집보다 커요. 여기가 এটা, 여기가 집 মানে কি এটা বাড়ি, তো 집보다 বাড়ি থেকে, 크다 থেকে খয় আসছে, খয় মানে বড়, এটা বাড়ি থেকে কি বড়। বড়। আর অসো আসো এসো কারণ ব্যবহৃত, মানে কারণ অর্থে ব্যবহৃত হয়, কোনো কারণ বোঝাতে। আসো, যেমন দেখি, ফিগা ওয়াসো বৃষ্টি আসার কারণে, ফিগা ওয়াসো আসো। উদা থেকে কিন্তু ওয়াসো আসছে, বুঝতে পারছো? ফিগা ওয়াসো মুত খাচ্ছে, এই যে মুত কেন বসছে দেখছো, যে তার কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল, বৃষ্টি আসার কারণে সে যেতে পারেনি। তো মুতের ব্যাপারটা ক্লিয়ার না এখন? সে কিন্তু এই পরিস্থিতির শিকার, বৃষ্টির কারণে যেতে পারেনি, তাই না? বৃষ্টি না হলে তুমি যাই কি? তো ফিগা ওয়াসো মুত খাচ্ছে, বৃষ্টি আসায় যেতে পারেনি। তারপর হচ্ছে ফিগোনেসো, ফিগোনাদা মানে কি টায়ার্ড, ফিগোনাদা মানে টায়ার্ড। তো ফিগোনেসো সে ক্লান্ত হওয়ার কারণে শিওসে বিশ্রাম নিচ্ছিল। সিদা মানে কি বিশ্রাম নেওয়া। তো সে ক্লান্ত, এই জন্য সে কি করছে, বিশ্রাম নিচ্ছিল। তো ফিগোনেসো শিওসেও সে মানে ক্লান্ত থাকায় বিশ্রাম নিয়েছিল। তারপর নজসো মিয়ানেও, নুত্তা মানে কি দেরি করা। তো নজসো নজসো মিয়ানেও, নজসো মিয়ানেও দেরি হয়, সে কি দেরি হওয়ার কারণে সে দুঃখিত। তো ক্লিয়ার? অসো আসো এসো হচ্ছে কারণ অর্থে ব্যবহৃত হয়, তাই তো? আর উনখত কোনো বিষয় বোঝাতে বা কোনো ক্রিয়াকে অ্যাডজেক্টিভ বানাতে, মানে ভার্বকে অ্যাডজেক্টিভ বানাতে এটা ব্যবহৃত হয়। আমরা দেখি, সেন্টেন্স দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওই যে উন্দুং হানুন কোশি, ব্যায়াম করাটা। উন্দুং হাদা কি ছিল, ভার্ব ছিল না? এটাকে এখন কি করছে, নাউন বানাইছে। উন্দুং হানুন কোশি, ব্যায়াম করাটা জয় ভালো। ব্যায়াম করাটা কিন্তু এখানে ভার্ব হিসেবে না, কি হিসেবে বেরিয়েছে, সাবজেক্ট হিসেবে। মানে তুমি এখানে যদি ইংলিশে বলো তাহলে এটা কি হইতো, ব্যায়াম করা ভালো, এটা ইংলিশ কি? এক্সারসাইজ। কি এক্সারসাইজ? তো এটা হচ্ছে তোমার এই নাউন এমনিতেই, ডুইং এক্সারসাইজ, ব্যায়াম করা, ডুইং এক্সারসাইজ। এই যে ডুইংটা কি এখানে ভার্ব, এটা নাউন হিসেবে বেরোতেছে কিন্তু ডুইংটা। ডু তো নরমালি কি ভার্ব না, করা। তো এখানে কি ডুইং। আমরা ওই যে জিরান পড়ি নাই, জিরান ইংলিশে কিন্তু জিরান আছে, তো জিরানটা হচ্ছে এখানে এটা নুন কদ। ইংলিশে যেরকম ভার্বকে জিরান বানায় আইএনজি লাগায়া, এই কোরিয়ানে হচ্ছে নুন কদ লাগায়া জিরান বানায়, মানে ভার্বকে কি নাউন বানায়। তো 운동 하는 것이 좋아요. 공부하는 것을 좋아해요. পছন্দ করি, ঠিক আছে? তারপর 한국어 배운 것이, কোরিয়ান শেখাটা, 한국어 배우는 것이 재밌어요. 재밌어요 মানে কি মজা, তাই না? ফান। কোরিয়ান শেখাটা কি মজার। আবার ওরো আসছে, ওরো আমরা এতক্ষণ কি পড়ছি, ওরো দিয়ে রু মানে কি কোনো কিছু দিয়ে বা দ্বারা, তাই না? তো রো আবার কিন্তু দিক অর্থে ব্যবহৃত হয়। পাংহিয়াং মানে দিক,
দিক অর্থে ব্যবহৃত হয়। কোন দিকে যাবা, যেমন 왼쪽으로, 왼쪽 মানে কি বাম, 왼쪽 মানে বাম, তো বাম। 왼쪽으로 가세요, বাম দিকে যান। 앞으로, 앞 মানে কি সামনে, 앞으로 가세요, সামনে যান, 앞으로 가세요, সামনে যান। ওই মানে কি উপরে, তাই না? ওইরো 올라가다, 올라가다 মানে উপরে যাওয়া, তো 올라가세요, ওইরো 올라가세요, উপরে যান। ওইরো 올라가세요 মানে কি উপরে যান। যান। তাহলে রো দিয়ে আমরা কি দুইটা ব্যবহার দেখছি, একটা দিয়ে দ্বারা আর একটা হচ্ছে দিকে। দিকে। তারপর জিমাসেও মানে কোনো কিছু করতে নিষেধ করা, জিমাসেও মানে কোনো কিছু করতে নিষেধ করা, যেমন খাজেমাসেও, খাদা থেকে কি কাজি, খাজেমাসেও যায় না, খাজিমাসেও মানে যায় না। থামবে, থামবে পিউদা মানে কি ধূমপান করা, থামবে পিউজি মাসেও, ধূমপান করবেন না। থামবে মানে কি সিগারেট, থামবে পিউদা ধূমপান করা, তো থামবে পিউজি মাসেও, ধূমপান করবেন না। ইয়োগি আন্তা মানে কি বসা, তো ইয়োগি আনচি মাসেও, এখানে বসবেন না। ইয়োগি আনচি মাসেও, এখানে বসবেন না। তো জিমাসেও মানে কি নিষেধ করা, জিমাসেও মানে নিষেধ। তারপরে হচ্ছে জিও, জানা কোনো বিষয় জিজ্ঞাসা করতে এটা ব্যবহৃত হয় জিও, জানা কোনো বিষয় নিশ্চিত হওয়ার জন্য, ঠিক আছে? যেমন মাচ্চিও, ঠিক আছে তাই না? মাচ্চিও, মাজায় মানে কি ঠিক মানে সঠিক, তাই না? তো মাচ্চিও তুমি জানো এটা সঠিক, তাও নিশ্চিত হওয়ার জন্য কি আবার জিজ্ঞাসা করতেছো, মাচ্চিও ঠিক তাই না? মানে যাকে জিজ্ঞাসা করছো সেও জানে তুমিও জানো, তাও নিশ্চিত হওয়ার জন্য এটা ইউজ করা হয় জিও, মাচ্চিও। তবচিও গরম, তাই না? তবদা মানে কি গরম, তবচিও গরম, তাই না? মানে তুমি শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করতেছো, বুঝছো? চুজিও ভালো, তাই না? তুমি জানো এটা ভালো, তারপরে জিজ্ঞাসা করতেছো। চুজিও, চুজিও মানে ভালো, তাই না? এরকম মানে টেক কোশ্চেন, আমরা টেক কোশ্চেন পড়ছি না ইংলিশে, যে হি ইজ এ গুড বয়, এটা টেক কোশ্চেন কি? হি ইজ এ গুড বয়, এটা টেক কোশ্চেন হচ্ছে কি? ইজন্ট হি, ইজন্ট হি, তাই নয় কি? তো টেক কোশ্চেনের মতো হচ্ছে জিও কোরিয়ানে, চুজিও, চুজিও ভালো, তাই না? তারপর নন্দে, নন্দে মানে একটা কাজ করছো এরপর একটা হচ্ছে এটার বিপরীত, ঠিক আছে? নন্দে, এই যেমন ফেগা নন্দে খায়ো মানে বিপরীত, বৃষ্টি আসছে তারপরে কি সে যাবে। ফেগা নন্দে, ফেগা নন্দে খায়ো, বৃষ্টি আসলে সে যাবে। বৃষ্টি আসলে সাধারণত কি না যাওয়ার কথা না, তো বৃষ্টি আসলেও সে যাবে। 비가 오는데 가요. 바쁜데 도와줄게요. বিজি থাকলে মানুষ কি করে সাহায্য করতে পারে না, তাই না? কিন্তু সে সাহায্য করবে। 바쁜데 도와주세요. 도와줄게요. ফিউচার টেন্স, আমরা ফিউচার টেন্স পড়ে আসছি না? জুলকেও, দোয়াজোদা মানে সাহায্য করা। তো 바쁜데 도와줄게요, ব্যস্ত তারপরে সে কি সাহায্যটা করবে। 멀다 মানে দূরে, 멀다 মানে কি দূরে। তো 모른데 사요, 모른데 사요, সেন্টেন্সটা তেমন একটা মানাইছে না। 모른데 গায়া বলতে পারতো, দূরে কিন্তু যাব। সায়ো মানে কি সস্তা, দূরে কিন্তু সস্তা হয়, দূরে কিন্তু যাব এরকম হইলে মানায়, তাই না?
জি মরণ দে গালকয় যাব গালকয়, কাল করে তাই না? দূরে হুম। তারপরে কি আমি যাব, যাব তারপরে শেষ, আমাদের লেভেল 1 এর গ্রামার শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। রেকর্ডিং অফ করে। শেষ হয়ে গেছে ক্লাস।